মহামারীতে বন্দি বিশ্ব, আর ঠিক এমনি সময় ধরা দিল গ্রীষ্ম। আর যায় কোথা? এটাই তো ছোটদের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার ঠিকঠাক সময়। একটু যদি বাংলাকে তাঁদের মনের মধ্যে গেঁথে দেয়া যায়, একটু যদি বাংলা সংস্কৃতিকে তাঁদের জীবনে শিকড় হিসেবে পুঁতে দেয়া যায়, যেমনি ভাবা তেমনি কাজ। এভাবেই জন্ম নিল অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্র। এর মধ্যে শোনা গেল বাতাসে বাতাসে ভাসতে অনেক খবর। মায়েদের নাকি খুব সামলে সামলে রাখতে হচ্ছে ট্যাবলেট আর সেলফোন। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে বাংলা মেসেজ পেলেই নাকি পড়ে দিচ্ছে ছোট ছোটরা। কেউ বা পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি, আবার কেউ পড়ছে নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে। কেউ বা পুজোর মাঝখানেই গণেশ পুজোর অঞ্জলির মন্ত্র বাংলায় পড়ে ফেলছে। আবার কেউ মায়ের অনেক অনেক পুরনো গানের খাতা। অফিস থেকে ফিরেছেন কোনো এক মা, জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রে, আজ ফুচকা খাবি? ছেলের উত্তর, পানিপুরি কোন রমা, বয়শূন্য র না ডয়শূন্য র? প্রবাসী মায়েদের এই সমস্ত অভিজ্ঞতাকে জড়ো করে আমাদের আজকের নিবেদন অনুভূতি। আজকে আমি শেয়ার করব অলঙ্কৃতার কিছু মজার এক্সপিরিয়েন্স। অলঙ্কৃতা গান করতে খুব ভালোবাসে। আগে যখন ও বাংলা গান করতো তখন আমরা ওয়ার্ডগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে তারপর ওকে দিতাম। এখন ও নিজেই গীতবিতান থেকে ওয়ার্ডগুলোকে রেকগনাইজ করে গাওয়ার চেষ্টা করছে। যেমন হাওয়া, ফুল, পাখি, এই ওয়ার্ডগুলো নিজেই রেকগনাইজ করছে। আর এছাড়া আমি যখন রিসাইটেশন করি তখন ও আমার পাশে বসে আমার খাতা থেকে ওয়ার্ডগুলোকে রেকগনাইজ করছে। তো এইগুলো দেখিয়ে আমার খুব ভালো লাগছে যে ও খুব তাড়াতাড়ি বাংলাটা শিখছে। আর এসবের জন্য রাইদিকে অসংখ্য ধন্যবাদ। রাইদি, তুমি এত উৎসাহ দিচ্ছ বাচ্চাদের, ওরা এত আগ্রহ নিয়ে বাংলা শিখছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রাইদি, থ্যাংক ইউ সো মাচ। তাই সামারে যখন রাইদি বাংলা ক্লাস শুনলাম তখন খুব খুশি হলাম যে বাচ্চাগুলো এক নতুন জিনিস শিখতে পারে। এবার বলি লিনার কথা। লিনা আমার ছোট কন্যা, সবসময় বলতো আমি আমেরিকান, আমি ইংলিশ বলি, বাংলা বলবো না। কিন্তু সেই লিনা রাত 10:30টার সময় গড় গড় করে বাংলা কবিতা বলে ঘরে বসে। আমি তো অবাক। স্তুতি বাংলা বলতো, কিন্তু বাংলা বলার ইচ্ছেটা আরো যেন জেগে উঠল। আমায় এসে বলে, মা কি করছো তুমি? আমার কিন্তু শুনতে বেশ ভালো লাগে। তাছাড়া রাইদি প্রত্যেক বর্ণটাকে বিভিন্ন ফ্যামিলিতে ভাগ করা খুব মজার ব্যাপার। ফানি গাইজ ফ্যামিলি, ফুটবল ফ্যামিলি। বাচ্চারা যে কি খুশি হয়ে শেখে। রাইদির অসম্ভব ধৈর্য আর ভালোবাসা এই বাচ্চাগুলোকে বেঁধে রেখেছে। তাছাড়া ওনার এক আলাদা শেখানোর রীতি, আমিও কিন্তু খুব মুগ্ধ হয়ে উঠেছি। আহানা আর অর্ক ওদের প্রিয় রাইমাসির কাছে বাংলা শেখার পর থেকে আমাদের বাড়িতে অনেক মজার মজার ঘটনা ঘটছে। যেরকম আহানা যখন প্রথম লিখতে শুরু করে তখন ও নিজের মতো করে বাংলা অক্ষর সাজিয়ে নিয়ে নতুন নতুন শব্দ তৈরি করে আমাকে এসে উৎসাহের সাথে দেখাতো। সেটা দেখে খুব ভালো লাগতো। অর্কর আবার মোল্লা নাসিরুদ্দিনের গল্প খুব প্রিয়। আগে প্রায়ই বায়না করতো আমাকে ওকে যাতে আমি পড়ে শোনাই। আজকাল দেখছি
অনেক চেষ্টা করে ও নিজে নিজেই ছোট ছোট গল্পগুলো পড়ে সেটার সাথে আনন্দ নিচ্ছে। আবার কিছুদিন আগে দুই ভাই বোন মিলে প্রাক্তন ছবির কলকাতা গানটা নিজেরা গুনগুন করে গাইছে। এসব দেখে আমার খুব আনন্দ হচ্ছে যে ওরা বাংলা ভাষাটাকে নিজের মতো করে আপন করে নিচ্ছে। নমস্কার, আমার নাম রূপা হাজরা আর আমার মেয়ে ইশিকা হাজরা রাইদি মানে শুভশ্রী নন্দীদির কাছে বাংলা শিখছে। আজকে আমি ওই বাংলা ক্লাস নিয়ে আর রাইদি নিয়ে দুটো কথা বলতে চাই। সো ফার্স্টলি তো আমরা রাইদিকে চিনি ধরুন লাস্ট 10-15 ইয়ার্স নিয়ে। আর আমি একটা জিনিস খুব নোটিস করেছি, হচ্ছে রাইদির প্যাশন টুয়ার্ডস বাংলা কালচার, বাংলা লিটারেচার, বই, গান, নাটক খুব ডিপ। শি ইজ ভেরি মানে প্যাশনেট নট অনলি হারসেলফ, কিন্তু রাইদি খুব চেষ্টা করে সবাইকে নিয়ে, ছোট বড়কে নিয়ে কিছু নতুন ক্রিয়েট করা। সো রাইদি যখন এই ইনিশিয়েটিভটা নিল এই ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বাংলা পোয়েট্রি দিয়ে, বাংলা ইউজিং বাংলা পোয়েট্রি এজ এ মিডিয়াম, বাংলা লিটারেচার শেখানো আর ওদের নতুন ওয়ার্ডস আর বাংলা লেখা, বাংলা পড়াটা শেখানো, ইট ওয়াজ এ ভেরি ইউনিক অপরচুনিটি। কেন আমরা মানে আমরা অ্যাজ প্যারেন্টস আমাদের এটা করা ওয়াজ ইম্পসিবল। আমরা তো সবাই প্রবাসী। আমি পার্সোনালি কোনো দিন বেঙ্গলে বড় হয়নি, আমি সবসময় মহারাষ্ট্রতে বড় হয়েছি। সো আমার ইনফ্লুয়েন্স ভীষণ মিক্স। সো মানে পিওর বাংলা যেটা শেখানো হ্যাজ ইটস ভেরি ডিফিকাল্ট। সো রাইদি যখন এই প্রস্তাবটা নিয়ে আসলো, উই জাম্পড অ্যাট ইট বিকজ এ থ্রু দিয়ে অ্যাটলিস্ট ইশিকা আমার মেয়ে সে এখন বাংলা একটু বলতে শিখেছে, একটু লেখে, বাংলা ক্লাস নিয়ে এক্সাইটেড। কেন কি ওর সব বন্ধুদেরকে একসাথে দেখে, ওরা কথা বলে, অফকোর্স বাংলাতে কথা বলে, কিন্তু ওরা নতুন নতুন প্রজেক্টস করছে। নববর্ষ নিয়ে একটা প্রজেক্ট করলো, রবীন্দ্রনাথকে নিয়ে একটা প্রজেক্ট করছে, দুর্গাপূজা নিয়ে একটা প্রজেক্ট করছে। মানে দুর্গাপূজাতে কি করি আমরা, কেন একসাথে হই, লাস্ট ইয়ার্স কি করে, পাস্ট ইয়ার্স কি করেছি, এখন নতুন কি করছি। সো দে আর অল ভেরি এক্সাইটেড অ্যান্ড সো থ্যাংক ইউ টু রাইদি অ্যান্ড দিস বাংলা ক্লাস অ্যান্ড হার ইনিশিয়েটিভ ফর দিস বাংলা ক্লাস। প্রথমে আমি জানাই প্রতিষ্ঠানটিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ, কারণ এই প্রতিষ্ঠানটির জন্যই সুদূর আমেরিকায় বসে আমাদের ছেলেমেয়েরা বাংলা ভাষাকে জানবার ও শিখবার একটি সুযোগ পেয়েছে। একটি মজার ঘটনা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। প্রথমে রিওনা যখন গান শেখা শুরু করে তখন যে কোনো গান ইংরেজিতে লিখে সেটি দেখে গাইতো, কিন্তু বর্তমানে যে পরিবর্তনটি আমি খেয়াল করেছি, ও যে কোনো গান বাংলায় লিখে সেটি গাইবার চেষ্টা করে। এটি আমার কাছে একটি বিশেষ পাওনা। নমস্কার, আমি পিউপা দত্ত, আমি পেনসিলভেনিয়াতে থাকি। আজ আমি আপনাদেরকে বলবো রাইদির কথা। রাইদির আটলান্টার ভাষা শিক্ষা কেন্দ্র কিভাবে সাহায্য করেছে আমার মেয়ের উচ্চারণে এবং তার বাংলার প্রতি, আমাদের মাতৃভাষার প্রতি আগ্রহ আনতে। যেহেতু আমরা এখানে অনেক ছোটবেলায় আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, ওর উচ্চারণটা অনেকটাই এখানকার ঘেঁষা, মানে ইউএসের ঘেঁষা। তো যখন রাইদির কাছেও ভর্তি হলো আবৃত্তি শিখতে এবং মাতৃভাষা শিখতে, আমরা অনেক চেঞ্জ লক্ষ্য করলাম। ওর উচ্চারণ ভালো হলো, বাংলা উচ্চারণ, ওর কবিতার প্রতি, আমাদের বাংলা ভাষার কবিতার প্রতি আগ্রহ খুব বাড়লো। আমি খুব খুব রেকমেন্ড করব রাইদির জন্য। ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো করে শেখায়, বাচ্চারা ভীষণ ভালোবাসে ওনাকে। ধন্যবাদ। অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্রের ছাত্র আমার ছেলে আরুষ। রাইমাসির এই ভার্চুয়াল বাংলা স্কুলে আরুষ খুব মজা করে বন্ধুদের সাথে বাংলা শিখছে। রাইমাসি বাংলাকে খুব ফান লাভিং করে তুলেছে। আমি যখন ওকে বাংলা শেখাই তখন বাংলা খুব বোরিং হয়ে যায়, কিন্তু রাইমাসির বাংলা স্কুল খুব মজার। এখানে আমরা ফান লাভিং বলতে যেটা বোঝাতে চাইছি যে এরা ফ্ল্যাশ কার্ড দিয়ে, ছড়া, কবিতা, আঁকা দিয়ে বাংলা শিখছে, শব্দ শিখছে, শব্দ গঠন শিখছে। তাই বাংলা ক্লাস করতে আরুষের খুব ভালো লাগে। আমার কিছু ভালো অভিজ্ঞতা আছে আরুষের মধ্যে। এই যে বাংলা স্কুল শুরু করার পরে যে একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করছি, ওর যে চেষ্টা আর ইচ্ছেটা আগের থেকে অনেক বেটার, সেটা আমি বলতে চাই। আমার মা অর্থাৎ ওর দিদাকে যখন ও হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠায়, আঁকা ছবি পাঠায়, তখন ক্যাপশনগুলো না বাংলায় লিখছে যে দিদা দেখো আমি এটা এঁকেছি। এটা কিন্তু কখনো আগেও করতো না।
একদিন অফিস থেকে ফিরে ওর সাথে গল্প করছি আর মজা করে ওকে বলছি, আরুষ ফুচকা খাবি? তো আরুষ আমাকে উত্তরে বলছে যে আমি মা পানিপুরি খাবো। আমি মা পানিপুরি খাবো, এই কথাগুলোর প্রত্যেকটা ওয়ার্ড ও কিরকম বানান করে বলছে, যেটা আমার কাছে খুব অবাক লাগলো যে এত তাড়াতাড়ি ও কি করে এটা শিখলো। তো আমি জিজ্ঞেস করলাম, রাইমাসি কি তোকে এটা শিখিয়েছে? তখন বলছে যে না, রাইমাসি শেখায়নি, এটা আমি নিজে নিজে করছি, তাহলে আমি তাড়াতাড়ি ঠিক বানান করে বাংলা সেন্টেন্সগুলো লিখতে পারবো। এই যে চেষ্টাটা ও আগে কিন্তু কখনো দেখায়নি। আর আমার খুব ভালো লাগছে যে এটা একমাত্র রায়দির উদ্যোগের জন্য যে বাংলা স্কুলটা হয়েছে, সেটা আমার ছেলের মধ্যে এই অদ্ভুত একটা পরিবর্তন এনে দিয়েছে। আমার মেয়ে তানিশি যবে থেকে এই বাংলা শিক্ষা কবিতা ক্লাসে জয়েন করেছে, তবে থেকে ওর বাংলা ভাষার প্রতি একটা নতুন করে উৎসাহ জেগেছে। বাংলা কবিতা শোনা, বাংলা গান শোনা, ওগুলোর প্রতি ওর একটা ইন্টারেস্টও জেগেছে। আর যেটা সবচেয়ে বড় পাওনা হলো যে ও দেশে থাকা দাদু দিদাদের সাথে যখন ভিডিও চ্যাট করে, তখন আরো পরিষ্কার বাংলা বলে, আরও ওদের সাথে বেশি করে ওদের সাথে আলোচনা করে যে ক্লাসে কি শিখলাম, নেক্সট উইকে কি শিখবো, হোমওয়ার্ক কি আছে। তাতে ওনারাও খুব খুশি যে নাতনি বিদেশে থেকেও এত ভালো বাংলা শেখার একটা সুযোগ পাচ্ছে, অপরচুনিটি পাচ্ছে। আর আমাদের যে রুটস, আসল যে রুট, আমরা কোথা থেকে আসছি, তার সাথে ওর পরিচিতি হচ্ছে। নমস্কার, আমার নাম অনসুয়া। আমার ছেলে ঋষি গত 2-3 মাস ধরে অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্রে বাংলা শিখছে। ছোটবেলা থেকে মাতৃভাষার প্রতি ওর এক অশেষ আগ্রহ। ও বাংলা বলতে চাইতো, বাংলা কথা বুঝতে চাইতো, কিন্তু বাংলা লিখতে বা অক্ষর সম্পর্কে ওর কোনো জ্ঞান ছিল না। আমি কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু ও খুব একটা ইন্টারেস্ট পায়নি। ওদের প্রিয় রাইমাসির অভিনব ও মজার উপায় বাংলা অক্ষর শিখতে পেরে সেই ছেলের আজকে আমূল পরিবর্তন। সে আজকে বাংলা বই পড়ার চেষ্টা করছে, বাংলা লেখার চেষ্টা করছে। আমাদের বাড়িতে নন্টে ফন্টে সমগ্র খুলে তার লেখকের নাম নারায়ণ দেবনাথ পড়ার চেষ্টা করে। আবার এবার দুর্গাপুজোয় ওর ড্রয়িংয়ের জন্য একটা সই করতে হতো, সেটাও ও বাংলাতেই লিখছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কেন বাংলায় লিখলি? বলল, মা, দুর্গা ঠাকুর তো বাংলা কথা বলে, তাই আমি বাংলাতেই সই করলাম। ওর যে আমূল পরিবর্তন, এই আগ্রহ, এই ভালোবাসা, এগুলো সবই সম্ভব হয়েছে ওদের প্রিয় রাইমাসির জন্য। তাই আমার অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা, যাতে অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্র আরও অনেক দূর এগিয়ে যেতে পারে আর আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রতি ভালোবাসার সঞ্চার ঘটায়। আজকে আমার মেয়ে তিভিশার বাংলা শেখা নিয়ে একটা খুব মজার গল্প বলবো আপনাদের। যখন ছোট ছিল, এই অ্যারাউন্ড 2 বছর বয়স, আধো আধো গলায় বাংলা বলতো। খুব মজা লাগতো শুনতে, ভীষণ ভীষণ মজার। তারপর কি হলো, যখন থেকে স্কুলে গেল, ধীরে ধীরে বাংলা বলাটা একদম ছেড়ে দিল। আমরা বাংলায় বললেও ও ইংলিশে উত্তর দেয়। যাই হোক, এরকমই চলছিল। হঠাৎ এই লকডাউনের মধ্যে আমাদের খুব প্রিয় রাইদি একটা প্রস্তাব নিয়ে এলো, বাংলা শেখানোর আমাদের বাচ্চাদের। আমরা তো সানন্দে সাগ্রহে রাজি, কিন্তু যাকে পড়াবে সে তো রাজি নয়। প্রথম দিনই আমায় বলল, আই লাইক ইট, আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। তারপর ওকে বোঝানো হলো, আচ্ছা তুমি কিছুদিন করো, যদি না ভালো লাগে আর করতে হবে না। রাইদি বোঝালো এই কথা। কিছুদিন যেতে দেখলাম নিজে নিজেই জুম কলে ঢুকে পড়ে টাইম মতো, আমাকে বলতে হয় না। আমি তো একটু অবাক, তাও ভাবলাম কি জানি হয়তো অন্য বন্ধুরা করছে তাই আনন্দে করে ফেলছে। কিন্তু একদিন মনোপলি খেলতে বসেছি, জানেন, দেখি 1 2 3 4 5 বাংলায় গুনছে। আমার তো হাতে আকাশ পাওয়া। এর মধ্যে কি হয়েছে, হঠাৎ দেখি একদিন সহজ পাঠ বই খুলে পড়বার চেষ্টা করছে। পারছে না, কিন্তু চেষ্টা করছে। আমি তো জানতামই না আমার বাড়িতে সহজ পাঠ আছে।
তারপর মনে পড়লো ওরই হাতে করে সময় আমার মা নিয়ে এসেছিল। কি যে মজা লাগলো কি বলবো। এই যে ছোট ছোট পাওয়া, এটা আমাদের কাছে বড্ড বড় পাওয়া। এই যে আমাদের বাচ্চারা যখন বাংলায় একটু কথা বলে বা বাংলায় কিছু লিখতে পারে, আমাদের মনের ভেতরের বাঙালি আনাটা বোধহয় আবার জেগে ওঠে। যাই হোক, রাইদিকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক যে এত তাড়াতাড়ি বাংলা পড়তে আর লিখতে শিখে যাবে সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। রাইদির পক্ষে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। একদিন দেখি অনেক কৃষ্ণকলি কবিতাটা পড়ার চেষ্টা করছে, তারপর দেখলাম আস্তে আস্তে চেষ্টা করে করে ওটা পড়তে আর বুঝতেও পারলো। তারপর খুব খুশি হয়ে আমাকে এসে দৌড়ে বলছে, মাম্মা আমি কৃষ্ণকলি কবিতাটা পড়তে পেরেছি আর একটু একটু বুঝতেও পেরেছি। আমি আজ আমার 9 বছরের মেয়ে মিহিকা চ্যাটার্জির বাংলা ভাষার শেখার অভিজ্ঞতার কথা কিছু আপনাদের কাছে গল্প করতে চাই। আজ 2 বছর প্রায় হয়ে এলো মিহিকা অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্রতে রাইদির কাছে বাংলা শিখছে। এত মজা করে, এত খেলার ছলে বাংলা শেখানো হচ্ছে যে সেটা ওরা বুঝতেই পারছে না যে এটা পড়াশোনার মতন হচ্ছে। তো যার জন্য ওরা ভালোবেসে শিখছে, সেটা নিয়ে অনেক কিছু করছে। এটা একমাত্র ক্লাস আমার মনে হয় যার আগে আমাকে বারবার বলতে হয় না যে ক্লাস আছে, রেডি হও। তো নিজেই দেখি শুক্রবার দিন 5টার সময় কম্পিউটার নিয়ে চলে আসে, মাথায় থাকে যে বাংলা ক্লাস আছে। তাই এটা একটা খেলার মতন। তো বাকি বন্ধুরাও আছে, তারাও এসে লিখছে, দেখাচ্ছে রাইদিকে। গত বছর পুজোর সময় রাইদিকে একটা দুর্গা ঠাকুরের ছবি এঁকে ওপরে শুভ বিজয়া কথাটা ও প্রায় আমি একটু সাহায্য করেছি, কিন্তু এই যে আগ্রহ নিয়ে সেটা লিখে তার একটা ছবি তুলে বলা যে রাইমাসিকে প্লিজ পাঠিয়ে দিও, তো এইরকম সব অভিজ্ঞতাগুলো তো আমার মনে হয় খুব ভালো লাগে বাবা মা হয়ে। তাই আমরা খুবই কৃতজ্ঞ রাইদির কাছে যে আমাদের ছেলে মেয়েরা এই সুযোগটা পাচ্ছে এত দূর দেশে। বাংলা ভাষাটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য সুইটেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজেস। এটা মাতৃভাষা হয়ে না জানাটা এটা আমাদেরই লস। যেহেতু আমি বাইরেই বড় হয়েছি তাই জন্যে বাংলাটা অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ শিখতে পারিনি, কিন্তু যেহেতু আমার ঠাকুমা বাংলার প্রফেসরও ছিলেন আর বাড়িতে চর্চাও ছিল, তাই ল্যাঙ্গুয়েজ হিসেবে না শিখলেও বাড়িতে কথাবার্তা বলা তো হতোই, বাংলা সিনেমা দেখাও হতো। অ্যাটলান্টাতে মুভ করার পরেতেও যখন আমার মেয়েরা জন্মালো, ওদের বাংলা শেখার অপরচুনিটিটা খুবই কম ছিল, কেননা স্কুলেও তেমন বাংলা বলা হতো না, আর বাড়িতেও আলটিমেটলি ইংলিশই অলমোস্ট বলা হয়ে যেত, খানিকটা বাংলাও বলা হতো। কিন্তু এর মধ্যে যখন রাইদি এই প্রপোজালটা দিলেন যে উনি একটা বাচ্চাদের জন্য বাংলা ক্লাস শুরু করতে চান, সো ইট ওয়াজ ড্রিম কাম ট্রু ফর আ লট অফ মমস। আর এই ক্লাসটাতে শুধু ওদের বাংলা বলা শেখানো হয়নি, বাংলা লেখা, বাংলা পড়া, কবিতা বলা, অ্যান্ড টু দি এক্সটেন্ট যে আমাকে একদিন আমার মেয়ে আনিশা এসে বলল যে মম আমি তোমাকে আজকে একটা বাংলা রিডল বলে শোনাবো, ধাঁধা বাংলা। আমি তো খুব অবাক হলাম যে কিরম ধাঁধা বল দেখি। তো বললো যে আমি একটি পশু, আমার রং সাদা কালো, আমি বাস ভালোবাসি, বলো তো আমি কে? তো তক্ষুনি তো আমি ডেফিনেটলি গেস করলাম যে নিশ্চয়ই এটা প্যান্ডা, বিকজ ওটা ওর ফেভারিট অ্যানিমাল। তো এইতেই দেখা যাচ্ছে যে খালি বাংলা শেখা না, সেটাকে অ্যাপ্লাইও করতে শিখছে এরা। অ্যান্ড ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ রাইদি ফর মেকিং দিস হ্যাপেন, মেকিং আওয়ার ড্রিম কাম ট্রু। আর বাচ্চাদের এত ভালো করে তুমি বাংলা শেখাচ্ছ, kudos to you and all the best to all the kids and to your class. Thank you. আমার মেয়ে তর্নিজা খুব ছোটবেলা থেকেই বাংলা বলতে পারে। আমার খুবই ইচ্ছে ছিল ওকে বাংলা লিখতে ও পড়তেও শেখাবো, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। এখন করোনা ভাইরাসের জন্য যখন আমরা সবাই বাড়িতে আটকে আছি আর আমরা চাইছি বাচ্চাদের কি করে বিজি রাখবো, কি করে আনন্দে রাখবো, তখন জানতে পারলাম যে অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্র বাচ্চাদের জন্য অনলাইনে বাংলা ক্লাস স্টার্ট করছে। এটি আমার কাছে ছিল একটি অমূল্য সুযোগ। বেশ কিছু মাস হয়ে গেল আমার মেয়ে বন্ধুদের সাথে হৈ হৈ করে নিয়মিত বাংলা শিখছে। প্রথমে ওরা বাংলা অক্ষর শিখলো,
এবং সেটি লিখতে পড়তে শিখলো। তারপরে ছোট ছোট ওয়ার্ড বাংলায় লিখতে ও পড়তে শিখলো। এভাবে খুব সুন্দর ধাপে ধাপে ওরা বাংলা শিখছে। দুর্গাপুজোর সময় যখন ওকে বলা হলো দুর্গাপুজো নিয়ে কিছু লিখতে, ও খুব সুন্দর করে বাংলায় ওর দুর্গাপুজোর এক্সপিরিয়েন্স লিখলো এবং সেটি পড়ে আমি সত্যিই অবাক হয়ে গেছি। আমি তো খুব খুশি এবং আমার মেয়েও কিন্তু খুব আনন্দ পায় বাংলা ক্লাসে যেতে। পুরো উইক ও ওয়েট করে থাকে কবে ও বাংলা শিখবে বলে। এখন ইন্ডিয়া থেকে যদি কেউ কল করে এবং জিজ্ঞাসা করে যে আমার মেয়ে বাংলা বলতে জানে কিনা, আমি খুব প্রাউডলি বলি ও খালি বলতে জানে না, ও লিখতে এবং পড়তেও পারে। থ্যাংক ইউ আটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্র এবং থ্যাংক ইউ শুভশ্রী নন্দী মানে রাইদি, যার প্রচেষ্টা ছাড়া এটি সম্ভবই হতো না। নমস্কার, আমার নাম নবনীতা দাস। আমরা থাকি ইউএসএর আটলান্টায়। আমার একমাত্র মেয়ে, যার জন্ম ও বেড়ে ওঠা ইউএসএতে, কিন্তু ও যাতে বাংলা ভাষা শিখতে ও বলতে বা বুঝতে পারে সেজন্য আমরা বাড়িতে সব সময় ওর সাথে বাংলাতেই কথা বলি। আমি এবছর শুরু করেছিলাম ওকে বাংলা ভাষা লিখতে ও পড়তে শেখাতে, কিন্তু আমরা যেভাবে বেড়ে উঠেছি বর্ণপরিচয় ও সহজ পাঠের সঙ্গে, ও তো বেড়ে ওঠা সেইভাবে নয়, তাই জন্য বাংলা ভাষা শেখা ওর জন্য অতটাও সহজ হয়ে উঠেছিল না। তাই রাইদি যখন তার বাংলা ভাষা শিক্ষা কেন্দ্র এবং আবৃত্তি শিক্ষা কেন্দ্রের কথা আমাকে বলল, তখন আমি খুব সহজে রাজি হয়ে গেলাম। আমার মেয়ে প্রথম দিন থেকেই রাইদির এই স্কুল খুব এনজয় করছে। রাইদির প্রথম দিনের ক্লাসের ফ্যামিলি ও খুব মজা করে শিখেছে এবং প্রতিটা জিনিস আমাকে অ্যাক্টিং করে করে দেখিয়েছে। আমারও মনে হচ্ছে ও বাংলা ভাষা শিখতে, লিখতে ও বলতে এবং পড়তে পারবে। পরিষ্কার মনে আছে, আমার মেয়ে আনন্দিতা একদিন ছুটতে ছুটতে এসে আমাকে বলেছিল, জানো মা, আমাদের বাড়ি যেই দাড়িওয়ালা দাদুর ছবি ও বই আছে, আমার বন্ধুর বাড়িও সেই দাড়িওয়ালা দাদুর ছবি ও বই আছে। সেদিন ওর কথা শুনে খুব হেসেছিলাম। আজ সেই আনন্দিতা রাইমাসির অনুপ্রেরণা ও ভালোবাসায় নিজে থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানার চেষ্টা করছে, কবিগুরুর কবিতা আবৃত্তিও করছে। শুধু তাই নয়, আমি বাংলায় লেখা একখানা প্রেমপত্রও পেয়েছি। আটলান্টায় বসে এটা কিন্তু আমাদের কাছে খুব বড় একটা পাওয়া। আর যে আনন্দ উৎসাহ নিয়ে ও রাইমাসির হোমওয়ার্ক করে, সেটা সত্যিই দেখার মতন। আমাদের প্রাণ ভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল আটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্রের জন্য। আমার ছেলে রিক অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্রের ছাত্র। কয়েক মাস আগেও ওর বাংলা অক্ষর জ্ঞান কিছুই ছিল না। রাইদির অভিনব শিক্ষা পদ্ধতিতে ও এখন বাংলা লিখতে ও পড়তে দুটোই শিখেছে। অনেক উৎসাহ নিয়ে বাংলা ম্যাগাজিন অঞ্জলি থেকে কবিতা পাঠও করছে। এভাবে যে এত তাড়াতাড়ি বাংলা ভাষা শেখানো যায়, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। অনেক ধন্যবাদ ও শুভকামনা রাইদিকে তার এই সুন্দর প্রচেষ্টার জন্য। আমার ছেলে সিদ্ধার্থ রাইদির বাংলা ক্লাসের ছাত্র। আমার খুব ইচ্ছে ছিল সিদ্ধার্থর 5 বছর হওয়ার আগে খানিকটা হলেও বাংলা লেখা বা পড়াটা ও যেন রপ্ত করতে পারে, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না ওর আগ্রহটা জাগাবো কি করে। রাইদির কাছে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য বললেও কম বলা হবে। এত মজাদার, এত সহজভাবে সিদ্ধার্থকে বাংলা অক্ষরগুলো লেখা শিখিয়ে ওর বাংলা লেখা বা পড়ার প্রতি আগ্রহ জাগানোর জন্য। এখন প্রতি সোমবার অধীর আগ্রহে সিদ্ধার্থ অপেক্ষা করে থাকে রাইমাসির বাংলা ক্লাসের জন্য। তোমায় ছাড়া এমনটা সম্ভব হতো না রাইদি, তাই আমায় আবারও বলতে হবে তোমায় অনেক অনেক ধন্যবাদ। আবিক আগে বাংলায় লেখা ও পড়া তো দূরের কথা, বলতেও পারতো না, আর শেখার কোনো ইচ্ছেও ছিল না। বাংলা ক্লাসে দেওয়ার পরে এখন দেখি দাদু দিদাদের সাথে বাংলায় কথা বলার জন্য এগিয়ে আসে, আর দাদু দিদাদের বলে,
তোমরা আমার সাথে বাংলায় কথা বলো না, না পারলে নয় আমি ইংরেজিতে কথা বলবো। কখনো বাংলায় প্রশ্নের উত্তরটা না দিতে পারলে চট করে গিয়ে কম্পিউটারে গুগল ট্রান্সলেটে দেখে আসে। মাঝে মাঝে তো আবার আমার উচ্চারণও ঠিক করে দেয়। এই সেদিন আমি বললাম ছেলেকে, আয় তাড়াতাড়ি আয়। ছেলে আমাকে বলল, মা তাড়াতাড়ি বলে না, তাড়াতাড়ি বলো। অন্তরা, আমার মেয়ে শ্রিয়া অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্রের ছাত্রী। গত 1.5 বছর ধরে শ্রিয়া বাংলা শিখছে। শ্রিয়া ওর শিক্ষিকার সাহায্যে আর অনুপ্রেরণায় আজ বাংলা লিখতে ও পড়তে পারে। শ্রিয়া বাংলায় বাক্য রচনা করতে পারে, বাংলায় রচনা লিখতে পারে ও যুক্তাক্ষর ব্যবহার করতে শিখেছে। শ্রিয়ার খুব প্রিয় গল্পের বই টুনটুনির বই। ও মাঝে মধ্যেই আমাকে ওই গল্পগুলি পড়ে শোনায়। আমার অনেক দিনের শখ ছিল শ্রিয়া আমার ছোটবেলার গল্পগুলি আমাকে পড়ে শোনাবে। আজ অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্রের মাধ্যমে আমার এই ইচ্ছা পূর্ণ হয়েছে। প্রথমেই জানাই রাইদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট বাচ্চাদেরকে বাংলা শেখানোর জন্য, বাংলা উচ্চারণ ঠিক করানোর জন্য। আমার ছেলে আক্কি আপনারা সবাই জানেন, তো ও যখন বাংলা শিখছিল ওর কিছু কিছু উচ্চারণ একটু অসুবিধা হচ্ছিল, আর আমি সত্যি কথা জানতাম না সেটাকে ঠিক করব কি করে। আমি বলতাম বাট অতটাও আমি কনফিডেন্ট ছিলাম না কি করে ওটাকে ঠিক করাতে হয়। রাইদি আমাকে ফোন করে আক্কির সাথে কথা বলে অনেক অনেক সময় দিয়েছে উচ্চারণ ঠিক করার জন্য। মাঝে মাঝে আমরা যখন কোনো ক্লাস থাকতো না, আমরা মাঝে মাঝে যেরকম ভাবে রাইদি র ব যেরম ভাবে বলেছে সেরম ভাবে বলার চেষ্টা করতাম এবং তারপরে খুব মজা হতো। যেমন র না, তো সেই ট্রেনের মতো একটা শব্দ হবে বা কখনো একটা গার্গেলের মতো শব্দ হবে, সেটা করতে করতে আমরা হেসে ফেলতাম অনেক সময়। কিন্তু রাইদি এত সুন্দরভাবে, শান্তভাবে, পেশেন্টলি, সুন্দরভাবে প্রত্যেক বাচ্চাকে, আমি জানি অফকোর্স সব অন্য বাচ্চাদেরও, প্রত্যেক বাচ্চাদের এত সুন্দর করে সেই শব্দ উচ্চারণগুলো খেলার ছলে শিখিয়েছে, যার জন্য খুব 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 সুবিধা হয়েছে আমাদের। থ্যাংক ইউ রাইদি, তুমি এরকম ভাবেই আমাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে বাংলা উচ্চারণ এবং বাংলা লেখা শেখাও। অসংখ্য ধন্যবাদ। আশিয়া মোস্টলি বাড়িতে ছোটবেলা থেকে বাংলাতেই কথা বলে, কিন্তু লিখতে বা পড়তে কোনোটাই পারতো না। তো রাইদির কাছেই ওর প্রথম বাংলা লেখা, বাংলা পড়া শেখা, বলা যায় বা রাইদির কাছেই ওর বাংলা ভাষাতে হাতে খড়ি। তো ওর আগ্রহ দেখে আমরা খুব অবাক হয়ে যাই। এখন যেখানে বাংলা লেখা কোথাও দেখে ও সঙ্গে সঙ্গে ওটাকে স্পেলিং করে পড়ার চেষ্টা করে। আমার বাবার সাথে হোয়াটসঅ্যাপে বাংলায় চ্যাট করে, অনেক ভুল করে, অনেক অদ্ভুত অদ্ভুত বানান লেখে, মজা লাগে একদম দেখতে। তো বাবা বলেন কি ভুল করুক, ভুল করতে করতেই শিখবে একদিন। ওর সবচেয়ে প্রিয় লেটার হলো চন্দ্রবিন্দু, যেখানে সেখানে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দেয়, বা চন্দ্রবিন্দু দেওয়া কোনো কথা, কোনো লেখা দেখলে সঙ্গে সঙ্গে সেটা পড়তে যায় আর কি। খুব মজা লাগে দেখেও, নিজেও খুব মজা পায়। তো কোনোদিনও ভাবিনি যে এখানে থেকে ওকে বাংলা লেখা বা পড়া শেখাতে পারবো। অনেক থ্যাংক ইউ রাইদিকে, রাইদির আটলান্টা আবৃত্তি অ্যান্ড ভাষা শিক্ষা কেন্দ্রকে অনেক ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি যে ও বাংলা লেখা এভাবে শিখছে, বাংলা পড়া শিখছে। আমার ফ্যামিলির সবাই খুব খুশি এই জন্য। থ্যাংক ইউ রাইদি। স্নিগ্ধার বাবা বলছি। যবে থেকে স্নিগ্ধা রাইদির কাছে বাংলা শিখতে শুরু করেছে তবে থেকে ওর বাংলার প্রতি যে একটা আগে ভয় ছিল ওইটা কেটে গেছে। এখন ও ক্লাসে যায় আর অন্য বাচ্চাদেরও বাংলা বলতে যখন ও শোনে তো তখন ওর খুব ভাল লাগে, ওর ইচ্ছে করে বাংলা বলতে। যেরকম করে রাইদি খুবই সহজভাবে আর মজা করে অ্যালফাবেটগুলোকে শেখায়, ওইটাতে ওর বুঝতে অনেক ইজি হয়ে গেছে, সেই জন্য ও অনেক ফাস্ট পেসে পিক আপ করেছে বাংলা। আমরাও খুব খুশি যখন দাদু এই সামারে ভিজিট করেছে, তো দাদু ওয়াজ ভেরি ইমপ্রেসড যে স্নিগ্ধা খুব ভালো প্রনাউন্সিয়েশন। আমার ছেলে আয়ুষ আটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্রের ছাত্র। আটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্র হল রাইদির একটা নিরলস অক্লান্ত প্রচেষ্টার ফল। মাতৃভাষা বাংলা ভাষাকে ভালোবেসে এই প্রবাসে বড় হওয়া ছোট বাচ্চাদের নিজের
ভাষার সাথে পরিচয় করানোর একটা অক্লান্ত প্রচেষ্টা। আমি খুব ভাগ্যবান যে আমি রাইদির সান্নিধ্যে আসতে পেরেছি এবং আয়ুষ আজকে রাইদির জন্য যতটুকুই হোক একটু হলেও বাংলা ভাষাটাকে জানছে, শিখছে এবং বাংলা ভাষায় কথা বলতে পারছে। আজকে ও যখন কলকাতায় নিজের ঠাকুমা দাদুর সাথে কথা বলে তখন ও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে এবং সেটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। রাইদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। তুমি তোমার এই প্রচেষ্টা চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। ধন্যবাদ। আমি মোম, আমার ছেলে রৌনক দে, রনি, ও এখন সেকেন্ড ইয়ার অফ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসে পড়াশোনা করছে। তো রনি যখন হাই স্কুলে ছিল তখন প্যান্ডামিক ইত্যাদি, ও যেমনি ম্যাসাচুসেটস স্টেট সিল অফ বায়োলিটারেসি 2021-2022 স্কুল ইয়ারে ওই স্কলারশিপ বা অ্যাওয়ার্ড যেটাই বলা হয় সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল এবং সেটাতে পেতে গেলে একটা অ্যাডভান্স লেভেল ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, যে কোনো ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, মানে রনি যেমনি বাংলাটাই চুজ করেছিল, স্টেট অ্যাপ্রুভড অ্যাসেসমেন্ট টেস্টে প্রফিসিয়েন্সি লেভেলে পাশ করতে হয়। তো সেইটা করার জন্যেই রায় দিদির সাথে যোগাযোগ করা হয়েছিল এবং সেভাবে রনি জুমে ক্লাস জয়েন করে। সবথেকে ইম্পর্টেন্ট, যিনি এত কম সময়ের মধ্যে যে রনি শিখতে পারবে এবং শেখা তো একরকম, পরীক্ষা দিয়ে পাশ করে উঠতে পারবে, একটা সার্টেন পার্সেন্টেজ রাখতে পারবে, আমি সেটা অ্যাবসোলুটলি ভাবিনি। আমি ভেবেছিলাম এটা একটা ইম্পসিবল। বাংলা ভাষাটা তো এত সহজ নয়, এটার একটা গ্রামার আছে, এটাকে শেখা, একটা ব্যাকরণ আছে, সেটাকে শেখা, সেটা পরীক্ষা দিয়ে পাশ করা, সেটা ওরাল এবং রিটেন টেস্ট দুটোই হয় সিল অফ বায়োলিটারেসি পেতে গেলে। কিন্তু রায় দিদি স্কুলের যা স্ট্রাকচার, মানে কোর্স মেটেরিয়াল, যেইভাবে কোর্সটাকে সাজানো গোছানো হয়, এত কম সময়ের মধ্যে বর্ণ পরিচয় করানো, তারপরে সেখান থেকে একটা ছোট ছোট শব্দ তৈরি করা, সেই শব্দ থেকে সেন্টেন্স তৈরি করা, সেগুলোকে লেখা, তারপর সেগুলোকে পড়া, তারপরে সেটার উপরে পরীক্ষা দেওয়া, আমি জাস্ট ভাবতে পারি না। আমি মাত্র যদি সম্ভব হয়ে থাকে সেটা রায় দিদির প্রশিক্ষণ, স্কুলের স্ট্রাকচার, কোর্স মেটেরিয়াল, যা ডেডিকেশন যে টিচার দিয়েছে উইথ সিনসিয়ারিটি, মানে ফুল সিনসিয়ারিটি, ডিসিপ্লিন, অল কাইন্ডস অফ স্টাফ। রনি যেমনি অ্যাজ এ স্টুডেন্ট রিসিভ করেছে, টিচার 2000% দিয়েছে এবং স্টুডেন্ট সেটা নিতে পেরেছে। দিদি যে কাজটা করছো, মানে আমার তার উপরে কিছু বলার নেই। আর তুমি যেভাবে কোর্সটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছো, বাচ্চাদেরকে যেভাবে তুমি শেখাচ্ছ, তার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। যেই সংস্কৃতিটাকে ধরে রাখা এবং এখানকার বাচ্চাদের এই ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিতি, এবং সেটাকে ওরা চ্যালেঞ্জ করছে, ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে নিচ্ছে, সেটাকে পরীক্ষা দিয়ে পাশ করছে এবং সেরকম একটা অ্যাওয়ার্ডের জন্য ওরা কোয়ালিফাই করার জন্য হার্ডওয়ার্ক করছে। দিদি, হ্যাটস অফ টু ইউ, টু ইউর স্কুল। নমস্কার, আমার নাম রুম্পা মুখার্জি। আজকের এই বলাটা বেশি মিনিট আমার কাছে নেই, বাট আমি এটাই বলবো, আমরা বাঙালি, আমরা বড় হয়েছি আমাদের মাতৃভাষা শিখে পড়ে। আজকালকার দিনে এত দূরে থেকে আমাদের ছেলে মেয়েদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে সেই ভাষা ধরে রেখে দেওয়া বিশাল বড় একটা ব্যাপার। তার জন্যে আমাদের রায়দিকে, আমাদের সভার রায়দিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। রায়দি, তুমি এত সুন্দর চেষ্টা করে আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা শেখাচ্ছ, বলাচ্ছ। আমার ছেলে মেয়েরা আজকে আবৃত্তি করছে, তো সব বাচ্চাদের অনেক 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 শুভেচ্ছা। আর রায়দি, তোমার স্কুলটা থ্রু দিয়েও তুমি যেটা বাচ্চাদের শেখাচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অপরাজিতা, আর আমার ছোট ছেলে নিখিল অ্যাটলান্টা আবৃত্তি ও ভাষা শিক্ষা কেন্দ্রে ছাত্র। গত 1 বছর ধরে ও বাংলা পড়তে, লিখতে ও আবৃত্তি করতে শিখছে। আগে যে একদম বাংলা বলতে চাইতো না, এখন বড় বড় সে কবিতা মুখস্থ করছে এবং যথেষ্ট আবেগ ও উৎসাহের সঙ্গে কবিতা আবৃত্তি করে। মাঝে মাঝে ওর বিস্ফারিত চোখ এবং আবেগের আধিক্য দেখে বেশ মজা লাগে, যদিও ওর সামনে হাসিটা দমন করি।
যাই হোক, বাংলাটা তাছাড়া ওর এখন বেশ বাংলায় উত্তর দিচ্ছে এবং বাংলাটা নিজের সুবিধার্থেও ব্যবহার করে। যেমন ধরুন, ও আইপ্যাডে খেলতে বেশ ভালোবাসে। তো ওর তবে এই বস্তুটির একটা সময় নির্ধারিত করা আছে। তো ও জানে বাংলার প্রতি এবং আমার দুর্বলতা, এবং অসময়ে এসে আমাকে আইপ্যাড ধরিয়ে বলে, মামা আমি আইপ্যাড পেতে পারি? তো বাংলাতে ওর এই সহজ সরল অনুবাদ শুনে আমার মনটাও গলে যায় এবং আমিও আইপ্যাড দিয়ে দিই। আবার যখন আইপ্যাড রেখে দেবার সময় তখন সেটাও আমাকে বাংলা দিয়ে পরাস্ত করে। আমাকে বলে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা। তো এই যে অপেক্ষা শুনে, ওয়েট 5 মিনিটস 10 মিনিটসের জায়গায় অপেক্ষা শুনে আমারও বেশ ভালো লাগে। তখন আমিও যথারীতি ওকে আইপ্যাড অ্যালাউ করি এবং ও 15-20 মিনিট অনায়াসে আদায় করে নেয়। যাই হোক, শুভশ্রী দি যে এই প্রচেষ্টা বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং সর্বোপরি শিকড়ের সঙ্গে বেঁধে রাখার এই যে চেষ্টা, তার জন্য শুভশ্রীদিকে জানাই আমাদের অনেক সাধুবাদ এবং অ্যাটলান্টা ভাষা শিক্ষা কেন্দ্রের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। নমস্কার, আমার নাম রূপা ব্যানার্জি এবং আমার মেয়ে সেনা ব্যানার্জি অ্যাটলান্টা আবৃত্তি ও বাংলা শিক্ষা কেন্দ্রের ছাত্রী। আগে সকালবেলা উঠে যখন ডাকতাম, সেনা নিচে এসো, উত্তর আসতো ইয়েস মম। এখন সকালবেলা উঠে যখন ডাকি, সেনা নিচে এসো, উত্তর আসে আসছি মা। গত 1.5 মাস রাইদি বাচ্চাদের বাংলা শেখাচ্ছে এবং এই 1.5 মাসে আমার মেয়ের খুব বেশিভাবে আমি একটা ডিফারেন্স পেয়েছি। বাড়িতে বাংলা বলা বা কোনো কথা বললে সেটাতে বাংলায় উত্তর দেওয়া, সেটা খুব বেশি হচ্ছে এখন। বরাবরই বাংলা বলতে পারতো, কিন্তু উচ্চারণে অনেক ভুল হতো, কিন্তু এখন দেখছি উচ্চারণ এবং বলার আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে। বাড়িতে ভাই ভুল করে কথা বললে ভাইকে ঠিক করা বা মাঝে মধ্যে বাংলায় ভাইকে প্রশ্ন করা, এগুলো খুবই চলছে এখন বাড়িতে এবং তার জন্যে রাইদিকে বিরাট বড় থ্যাংক ইউ। যেটা আমরা মা বাবারা বাড়িতে করতে পারি না, সেটা রাইদি করে দেখিয়েছে। আমাদের বাচ্চারা এখন বাংলায় ভালো কথা বলছে, বাংলা লিখতে পারছে এবং ছোট ছোট গল্প বা ছোট ছোট কথা ওরা পড়তে শিখছে। এতটা এগিয়ে গেছে 1.5-2 মাসে যে কল্পনা করা যায় না, এটা নর্মালি হয়তো হতো না। তো রাইদির এই এফার্টটাকে বিগ থ্যাংক ইউ এবং আশা করছি এরমভাবেই বাচ্চারা আরও ভালো করবে এবং আমরা ফিউচারে আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম দেখব আর আরও মজার গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এখানকার ছোট ছোট বাচ্চাদের তিনি খুব সুন্দর করে বাংলায় কথা বলা, বাংলায় লেখা, বাংলাতে পড়া শেখাচ্ছেন। তার মধ্যে আমার মেয়ে শ্রীনিকাও রয়েছে। শ্রীনিকা বাংলায় সুন্দর করে লিখছে, সুন্দর করে কবিতা বলছে, তারপর তার দিদার সাথে দেশে বাংলাতে কথাও বলছে। তো আমার সেটা খুব ভালো লাগছে। তার একটা ছোট্ট পাপি আছে, তার নাম জুন। শ্রীনিকা আমাকে বলছে, মা আমি জুনকে বাংলা শেখাবো। তো শ্রীনিকার যে বাংলার প্রতি ইন্টারেস্টটা হয়েছে, সেটা আমার খুব ভালো লাগছে যে শুভশ্রী নন্দী সেটা তৈরি করে দিতে পেরেছে। তারপর আমাদের যে বাঙালির যে অনুষ্ঠানগুলো, দুর্গাপূজা, পয়লা বৈশাখ, 22শে শ্রাবণ, সেই সময় বাচ্চারা সুন্দর করে ছোট অনুষ্ঠান করছে। তো সেটা বাচ্চাদের মুখে শুনতে পাচ্ছি বাংলাতে, সেটা আমি খুব উপভোগ করছি এবং ভালো লাগছে। তো আমি ওদেরকে অসংখ্য শুভেচ্ছা রইল সবার জন্য। ওরা এটা চালিয়ে যাক, আর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জিনিস করুক, সেটাই আমি আশা রাখছি। ইশিকা গত জুন মাসে অ্যাটলান্টা আবৃত্তি
ও ভাষা শিক্ষা কেন্দ্রে যোগদান করেছে। এরই মধ্যে ওর বাংলা উচ্চারণে অনেক পরিবর্তন আমি লক্ষ্য করেছি। স্পষ্ট উচ্চারণ ওর গান শেখার ক্ষেত্রেও ওকে অনেকভাবে সাহায্য করেছে। প্রথমবার ও যখন বাংলায় নিজের নাম লিখেছিল তখন শুধুমাত্র যে আমরা আনন্দই পেয়েছিলাম তাই নয়, ওর দিদিও বাংলায় নিজের নাম লেখায় উৎসাহ পেয়েছিল। দুর্গাপুজো সম্পর্কে ইশিকার লেখা দেখে দেশে ওর দাদু, ঠাকুমা ও পিসি সবাই অবাক যে বিদেশেও এত সুন্দরভাবে বাচ্চাদের বাংলা শেখানো হচ্ছে। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রাইদিকে তোমার এই সুন্দর ভাবনা ও উদ্যোগের জন্য।